তো আমরা এখন দেখব Z39.50 সাহায্যে কিভাবে কোহাতে ক্যাটালগিং করা যায়। তো শুরু করা যাক। তো এর জন্য আমাদেরকে প্রথমে কোহা কমিউনিটিতে যেতে হবে। এরপর কোহা কমিউনিটি ওয়েবসাইটে প্রবেশের পর ডেমো এই অপশনটার মধ্যে যেতে হবে। এরপর এখানে অনেকগুলো সার্ভার আসবে, এই সার্ভারের মধ্যে থেকে যে কোনো একটা চুজ করলেই হয়। তো আমরা বেসিক্যালি এই যে বাই ওয়াটার মার্ক 21 ওপেক লেখা যেটা আছে সেটা সিলেক্ট করব। যদি এটা না চলে তাহলে অন্য যে কোনোটা সিলেক্ট করলে চলবে। তো এখানে এসে স্টাফ ইন্টারফেস এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে আসার পরে এমন একটা ইন্টারফেস আসবে। তো এমন একটা ইন্টারফেস আসার পর যেহেতু আমরা ক্যাটালগিং করতেছি তো আমরা ক্যাটালগিং এ ক্লিক করব। এরপরে আমরা এই যে এখানে দেখা যাচ্ছে যেহেতু আমরা Z39.50 সাহায্যে ক্যাটালগিং করতেছি, অর্থাৎ আরেকটা একটা বইয়ের অলরেডি অন্য কোথাও ক্যাটালগ করা আছে অন্য কোনো লাইব্রেরিতে, আমরা সেই জিনিসটাকে এই Z39.50 সাহায্যে আমাদের লাইব্রেরিতে ক্যাটালগ করছি। সেজন্য এখানে এই নিউ ফ্রম Z39.50 তে ক্লিক করব। তারপরে আমার একটা অপশন আসবে। তো আমরা যে বইটাকে ক্যাটালগ করতেছি আমাকে প্রথমে সেই বইয়ের এই আইএসবিএন নাম্বারটা দিতে হবে। তো আমি একটা আইএসবিএন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই জায়গায় আইএসবিএন নাম্বারের মধ্যে কোনো হাইফেন টাইফেন কিছু দেওয়া যাবে না, শুধুমাত্র আইএসবিএন নাম্বারটা। তো আমি এই জায়গায় হাইফেনটা কেটে দিলাম। এরপর আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমরা এই জায়গা থেকে কি করব, আমরা এই জায়গা থেকে এই যে কোনায় এই যে অপশন এখানে আছে অ্যাকশনসে, এখানে ক্লিক করে জায়গায় ইম্পোর্ট যে অপশন আসছে সেখানে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আমাদেরকে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। তো সর্বপ্রথম যে ইনফরমেশনটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ফিল্ড। তো এই কন্ট্রোল ফিল্ডের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা কোনোভাবেই যেন এই কন্ট্রোল ফিল্ডটা ডুপ্লিকেট না হয়, ঠিক আছে? তো আমাদের জন্য এই যে দুইটা কন্ট্রোল ফিল্ড আছে, তো প্রথমটা কন্ট্রোল ফিল্ডটা আমরা দিব ইউনিক নাম্বার। একটা ইউনিক নাম্বার হবে, যে কোনো ইউনিক নাম্বার হলেই হয়, ডুপ্লিকেট না থাকলে হয়েছে। এরপর কন্ট্রোল ফিল্ড, এই কন্ট্রোল ফিল্ড এইটা এখানে আমরা দিচ্ছি। আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে BDDHUISL। তো এটা পরীক্ষার হলে দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে সেটাই বসাতে হবে। তো এরপর এই জায়গায় লেখা আছে ডেট অ্যান্ড টাইম অফ লেটেস্ট ট্রানজাকশন। এটা হচ্ছে আপনি কখন এই ক্যাটালগটা করতেছেন। তো এখানে জাস্ট ক্লিক করলেই এটা আপডেট হয়ে যাবে, যেমন 2014 থেকে 2023 হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদেরকে এই কাজটা করার পর নিচের দিকে স্ক্রল করে গিয়ে 040 নামে যে অপশনটা আছে ক্যাটালগিং সোর্স, সেটার মধ্যে যেতে হবে। তো এই জায়গায় ক্যাটালগিং সোর্সের মধ্যে অনেকগুলো অপশন, এখানে ACDBE দেয়া আছে, এখানে আরো অনেকগুলো অপশন থাকতে পারে, ঘাবড়ানোর কিছুই নেই। তো এর মাঝখানে খেয়াল থাকতে হবে এখানে যে মডিফাইং এজেন্সি নামে একটা অপশন আছে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এটাতেই কাজ করব। এখন এখানে আছে মডিফাই এজেন্সি একটা দেয়া আছে, এখানে দুই তিনটা থাকতে পারে, কোনো প্রবলেম নাই। মডিফাইং এজেন্সি যে কয়টা থাকুক না কিসের জন্য, আমাদের সবচেয়ে শেষের যে মডিফাইং এজেন্সি আছে, মনে করেন এখানে তিনটা মডিফাইং এজেন্সি আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। আমরা 3 নাম্বার মডিফাইং এজেন্সি বা শেষের যে মডিফাইং এজেন্সিটা থাকবে সেইটা বরাবর গিয়ে এই যে এই জায়গায় ক্লোন দি সাবফিল্ড আছে, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আমাদের মডিফাইং এজেন্সির নাম থাকবে। তো আমরা এগুলো পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকতে পারে বা আগে থেকে বলে দেওয়া থাকতে পারে সার্ভার অনুসারে। তো আমাদের কাছে যেটা আছে আমরা BDDU সেটাই দিয়ে দিচ্ছি আপাতত, যেটা দিয়ে দিলাম। তো এতটুকুর কাজ আপাতত শেষ। এই জায়গায় আপনি মডিফাইং এজেন্সির কাজ করার পর এরপর আপনি এই 9 নম্বরে এই যে জায়গায় 9 নাম্বার আছে এটার মধ্যে ক্লিক করবেন। 9 নম্বরে ক্লিক করার পর এখানে এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোহা আইটেম টাইপ। এই কোহা আইটেম টাইপ আপনি ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু আসবে, এই জায়গা থেকে আপনার যেটা ক্যাটালগিং করতেছে বই জার্নাল কি সেটা অনুসারে সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু বইটা নিয়েছি সেজন্য বুকস দেখে সিলেক্ট করে দিলাম। তো আপাতত আমার এই জায়গায় কাজ শেষ। এই কাজটা করার পর এই বুকস আইটেমটা সিলেক্ট করার পর আপনি জায়গায় সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর এই জায়গায় যদি আপনাকে এমন আসে যে ডুপ্লিকেট রেকর্ড সাসপেক্টেড, এইটা হচ্ছে আপনি
পরীক্ষায় স্যারের কাছে হলে স্যারের কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন, অথবা বেসিক্যালি আপনি যাই ডুপ্লিকেট আসলেও আপনি এই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে নো সেভ এজ নিউ রেকর্ড দিতেই হবে। তো নো সেভ এজ নিউ রেকর্ড আমি ক্লিক করছি। তারপরে হচ্ছে আমার একটা টেমপ্লেট চলে আসলো ইন্টারফেস। তো এই জায়গায় আমাদের কিছু কাজ করতে হবে। তো এই জায়গায় তো চাইলে প্রতিটার মধ্যে ইনফরমেশন দেওয়া যায়। তো এর মধ্যে আমাদের কাছে যে ইনফরমেশনগুলো থাকবে এবং যেগুলো আসলে দেওয়া হয় আমি সেগুলাই দেওয়ার ট্রাই করব। তো এর মাঝখানে আপনাকে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কালেকশন। এই কালেকশন বলতে বোঝাচ্ছে যে আপনার বইটা কি ধরনের, ফিকশন নাকি নন ফিকশন নাকি রেফারেন্স টাইপের। তো আমি ধরে নিচ্ছি আমি যেটা বইটা আইএসবিএন করছি সেটা হচ্ছে ফিকশন টাইপের। তো ফিকশন টাইপের হইলে আপনি এই জায়গায় ফিকশনে ক্লিক করবেন। এরপরে দুইটা অপশন থাকবে, হোম লাইব্রেরি এবং কারেন্ট লাইব্রেরি। তো এই দুইটা অপশনে কি ফিল আপ করতে হবে সেই দুইটা সাধারণত প্রশ্ন বলা থাকে। যেহেতু আমাদের কাছে জানি না যে এই জায়গায় কি হবে অ্যাকচুয়ালি, পরীক্ষার সময় সম্ভবত আপনার সার্ভারে আমাদের আইএসএলএম লাইব্রেরি বা মেইন লাইব্রেরির নাম দেওয়া থাকবে, তখন সেটা সিলেক্ট করে দিতে হবে। আপাতত এটা যেমন আছে আমি তেমনই রাখতেছি। এরপর শেলভিং লোকেশন। শেলভিং লোকেশন কি, যে আমরা এই জায়গায় শেলভিং লোকেশনও সেম ভাবে যদি আমাদেরকে বলা থাকে যে কোথায় শেলফ করতে হবে বা আমাদের সার্ভারে অন্য কিছু দেওয়া থাকে, তবে সেটা বা পরীক্ষায় যেভাবে বলা থাকে সেভাবে সিলেক্ট করব। আপাতত আমরা এটাকে জেনারেলি, যদি কিছু না বলা থাকে, জেনারেল স্ট্যাক্স এর মধ্যে সিলেক্ট করে দেব। এরপরে ডেট অ্যাকুয়ার্ড, আপনি বইটা কবে অ্যাকুয়ার করছেন, তো এটা আপনার পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। আমি এটা যে কোনো একটা ডেট সিলেক্ট করে নিলে হয়, ওটা কোনো বিষয় না। আবার সোর্স অফ অ্যাকুইজিশন। সোর্স অফ অ্যাকুইজিশন তো কয়েকভাবে হতে পারে, পারচেজ হতে পারে, আপনি গিফট পেতে পারেন, আর প্রশ্নে বলাই থাকবে। তো আমরা এখানে পারচেজটা নিয়ে যাচ্ছি, PURCHASE। এরপরে এই এতটুকু করার পর আমাদেরকে এই জায়গায় নিচে যেতে হবে। এই জায়গায় একটা অপশন আছে যেটা হচ্ছে বারকোড, আর এটা হচ্ছে কপি নাম্বার। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। বারকোডটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সেশন নাম্বার, প্রতিটা বইয়ের জন্য অ্যাক্সেশন নাম্বার থাকে, এবং এটা লক্ষ্য রাখতে হবে যে অ্যাক্সেশন নাম্বার কিন্তু সবসময় ইউনিক হয়। তো এই জন্য আমরা কি করব, এই অ্যাক্সেশন নাম্বারটা যেটা দিব সেটা সবসময় ইউনিক হবে। তো আমি এখানে আমার একটা অ্যাক্সেশন নাম্বার দিয়ে দিলাম। এরপর হচ্ছে কপি নাম্বার। এই কপি নাম্বার মানে একটা বইয়ের তো অনেকগুলো কপি থাকতে পারে, ঠিক না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে কটা বই কিনবে সেই অনুসারে আপনার 15টা পর্যন্ত বই কপি থাকতে পারে। তো এই ক্ষেত্রে আপনার যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা হলো সেটা বুঝতে পারা এই জায়গায় কপি আইটেম এবং এই অ্যাড এবং অ্যাড ডুপ্লিকেটের মধ্যে। তো আমার যদি শুধুমাত্র একটাই কপি হয়, যে বই একটা কপি কেনা হয়েছে, তাহলে আমি জাস্ট 0 1 দিয়ে এই জায়গায় অ্যাড আইটেম করে দিব। ঠিক আছে, 0 1 একটাই কপি যদি থাকে তবে এই 0 1 দিয়ে অ্যাড আইটেম করে দিব। তো এখন ধরি আমার বই কেনা হয়েছে 5টা, বই কেনা হয়েছে 5টা। তো বই যদি 5টা কেনা হয় তাহলে আমি কি করব, এক লিখে অ্যাড এন্ড ডুপ্লিকেট দিব। এবার আবার এমন একটা চলে আসবে। তো এখানে আসলে একটা এরর দেখাচ্ছে কোথায়, আমি সম্ভবত এই যে বারকোড মাস্ট বি ইউনিক দেখাচ্ছে, মানে বারকোড ডুপ্লিকেট দিয়ে ফেলছে। যে বারকোড মানে অ্যাক্সেশন নাম্বার, আমি অন্য একটা অ্যাক্সেশন নাম্বার দিয়ে দিই, যেমন ধরেন 20345। ঠিক আছে, এটা দিয়ে কি করে দিলাম, পরে অ্যাড এন্ড ডুপ্লিকেট। এরপরে এই যে চলে আসছে। এখন আবার আমরা কি করতে হবে বলেন তো, এখন যেহেতু 5টা কপি, এরপর 2 নাম্বারটা করতেছি, এই জন্য এখানে 02 দিব। ঠিক আছে, 02 দিয়ে আবার অ্যাড এন্ড ডুপ্লিকেট। তো এইখানে একটা ঝামেলা করে দিয়েছি আমরা একটা কাজ করছি এই জায়গায়। এইখানে কি করা যায়, এই যে দেখেন আমরা যখন এই 2 নাম্বারটা যে করছি, আমি কিন্তু 2 নাম্বারের মধ্যে একটা কাজ করছি, এটা হচ্ছে অ্যাক্সেশন নাম্বার দেই নাই, ঠিক না? বারকোড মানে অ্যাক্সেশন নাম্বার দেই নাই, এই যে খালি দেখাচ্ছে, ঠিক না? এখন অবশ্যই আমার কি করতে হবে, এটা এডিট করতে হবে। এডিট না করলে কিন্তু ঝামেলা হবে। তো আমি কি করতে পারি, এই জায়গায় এডিট অপশনে প্রেস করে আবার আমি এই জায়গায় গিয়ে বারকোডটার মধ্যে একটা নাম্বার দিয়ে দিই, 203456। ঠিক আছে, 46 এটা দিলাম, দিয়ে আপনি সেভ চেঞ্জেস দিয়ে রাখলাম। তো এরপরে আবার কি করব, এরপরে আবার আমি 3 নাম্বার অ্যাটেম্পটা করতেছি, সেজন্য বারকোড এটা হচ্ছে, এরপরে এটার জন্য দিলাম 47, কপি নাম্বার হবে 3, এরপরে অ্যাড এন্ড ডুপ্লিকেট। এরপরেরটা হচ্ছে এটা 4 নাম্বারটা করতেছি, তো এটার জন্য দিলাম 8 এবং কপি নাম্বার হচ্ছে 4, অ্যাড এন্ড ডুপ্লিকেট। তো এবার খেয়াল রাখতে হবে যে জিনিসটা, যে আপনি যখন শেষ কপিটার এন্ট্রি করবেন, একেবারে লাস্টের কপিটা,
একেবারে লাস্টের কপিটা যখন এন্ট্রি করবেন তখন লাস্টের কপিটা নাম্বার দেওয়ার পর, যে 5 নম্বর কপিটা যেহেতু লাস্টের কপি 5টাই কেনা হয়েছে, তো 5 দেওয়ার পর আপনি এবার অ্যাড আর ডুপ্লিকেট দিতে পারবেন না, আপনার এই জায়গায় শুধুমাত্র অ্যাড আইটেমটা দিতে হবে, ঠিক আছে? তো লাস্টের কপিটা এন্ট্রি করার পর আপনাকে অ্যাড আইটেমে ক্লিক করতে হবে। তো অ্যাড আইটেমে ক্লিক করলাম, তো আমার কাজ শেষ আপাতত। এই যে এখানে কাজ হয়ে গেছে। তো এটাই, এতটুকুই। তো এই জায়গায় ভুল টুল মনে হয় এই জায়গাটা ভুল হয়েছে, যেহেতু এই জায়গায় ইনফরমেশন শো করতেছে না। আপাতত আপনারা এতটুকুই দেখেন যে কি হয়েছে না হয়েছে, এই কোনো ভুল টুল এগুলো আবার পরে ঠিক করে দেবেন। কালেকশনের ক্ষেত্রে যেহেতু আমাদের এই তিনটা আসে নাই, সেগুলো আপাতত পরবর্তীতে ঠিক করা যাবে। আপাতত এতটুকু বুঝলেই চলবে, আর বোঝা লাগবে না বেশি কিছু। পরবর্তীতে এটা নিয়ে ঠিকঠাক ভিডিও তৈরি করে দেবো।